দর্শককে নিয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ট্রিপল মার্ডার, এরপর জনমনে আতঙ্ক, আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সারিকা, আসলে এই তিনজন হত্যার ঘটনার পর থেকেই এবং আরেকটি যে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী থেকে খুদে বার্তা দেওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এই জেলা জুড়ে। শুধু এই জেলা জুড়ে নয়, আশপাশ জুড়েও জেলা জুড়েও কিন্তু এই আতঙ্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তো আসলে এই ঘটনার পর থেকে যে যে আতঙ্ক, গত রাতেও কিন্তু ঝিনাইদহ যে হরিণাকুণ্ডু উপজেলার একটি বাওড় এলাকায় গোলাগুলির একটি শব্দ শুনেছে এলাকাবাসী বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে সেখানে গোলাগুলি হয়েছে কিনা, গুলির শব্দ না ফটকার শব্দ, এই বিষয়ে কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। তবে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে যে চরমপন্থীরা যে যে দুইটি দল, যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং জাসদ গণবাহিনী, তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে একটি বিরোধ ছিল। এবং আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে ওই এলাকায় হরিণাকুণ্ডু উপজেলার যে এলাকা, ওই এলাকায় একটি বাওড় রয়েছে। সেই বাওড়কে দখল করাকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক যুগ ধরে প্রায় 30 থেকে 40 জন মানুষ কিন্তু খুন হয়েছে। তো স্থানীয়রা বলছে এই বাওড়টি কিন্তু যে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফ, তার দখলেই কিন্তু এই বাওড়টি ছিল। আসলে এই বাওড়কে কেন্দ্র করে এই হত্যা কেনা, এই বিষয়টি কিন্তু পুলিশ আমলে নিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু থানায় মামলা হয়নি এবং এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে তারা এই গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে এবং অচিরেই এই হত্যার যে মোটিভ বা কি কারণে হত্যা হয়েছে সেটি তারা সম্মুখে নিয়ে আসবেন বলে জানিয়েছেন। তো সারিকা, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।